আমাকে স্মরণ করে দিল আর ঠিক না বলে যে লোকটা যে ওরা ভালো লাগে আমি জানিয়ে না ঠিক না বলে এরকম বিশ্বাস আছে না নাই রাস্তা দিয়া হাঁটে আর বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর মসজিদ তো উঠতে কেনা যাবে কেনা উঠতে কেনা যাবে আল্লাহ বললেন যাবে মানুষ দ্বারা আমি সাবাদ তৈরি করে দিয়েছি আর যদি না যায় মহিলাদের প্রতি তাহলে ওটা মধ্য শ্রেণীর মানুষটা ইজি না ঠিক কিনা বলে আল্লাহ তৈরি করে দিয়েছে আর পাশে আমার যায় না তাহলে ওটা মধ্য শ্রেণীর লোক ইজি দিল ওটা আল্লাহ বলছেন والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب আল্লাহ পাক বলেন যে আমি মানুষদেরকে আচ্ছন্ন করে রেখেছি মহিলাদের প্রতি এবং সন্তানদের প্রতি এবং রাশি রাশি স্বর্ণের প্রতি ওয়াল ফিত্তাতে এবং রূপার প্রতি স্বর্ণ রূপার প্রতি আমি আল্লাহ মানুষদেরকে আচ্ছন্ন করে রেখেছি তার মানে কি মানুষ আকৃষ্ট হবে স্বর্ণ পুরা রূপার প্রতি যদি মানুষ আপনারা পেট প্রতিটা খায় তার আপনার মাঠে ঘাটে যায় একজন আগে তুলা তুল করে এই স্বর্ণ রূপার কারণে জমির কারণে চোখে লাগে ভুল কিছু বানাই বললাম আমি পুরো আয়াত না সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত পাঠ করেন ওখানে দেখেন আল্লাহ স্পষ্ট বলতেছেন যে আমি আল্লাহ মানুষদেরকে আশ্রয় করে রেখেছি মহিলাদের প্রতি এবং সন্তানদের প্রতি এবং কি রাশি রাশি স্বর্ণের প্রতি এবং রূপার প্রতি আর কিসের প্রতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ ওয়াল খাইলিল মুসাওয়ামাতি এবং ঘোড়ার প্রতি খাইলুল মানে ঘোড়া ওয়াল মুসাওয়ামাতি যেটা রাস্তা দিয়ে চলাচল করে উপাসে কোন ব্যাখ্যা দেখছে তখনকার যুগে ঘোড়া আর এখনকার যুগে মোটরসাইকেল এক লোক আমার কাছে হুজুর বলছে কি জানাজা নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ বলছে হুজুর জানাজা নামাজ পড়ার জন্য আমি গেছি মাঝখানে একটা মোটরসাইকেল আমি আমার মোটরসাইকেল ব্রেক করে রাখছি জানাজা নামাজ পড়া যেতে গেছে মোটরসাইকেল নাই হয় না ঠিক না আল্লাহ বলেছেন খালিল মুসাওয়ামাতি খালিল মুফাসসির বিদ্যালয়ে যে মোটরসাইকেল যানবাহন এটাও নিরাপদ রাখতে হবে আপনি নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছেন উদ্ধার করতে বলা যায় যে আপনার জিনিসপাতি এগুলো নিরাপদ হেফাজত পুরো আপনার জন্য দায়িত্ব কখন চুরি হয়ে যায় এখন আপনি ভিতরে নামাজও দাঁড়াইছেন আর যদি বলেন যে হ্যাঁ আমি বাইরে এত টাকা দামি জুতা রাখিয়েছিলাম মোটর সাইকেল নামাজ তো আমারও হইল ওই জন্য ওটা সেভে রাখতে হবে আপনার ওই সেভে হেফাজতে রাখতে হবে কিন্তু কারণ মোটর সাইকেল হলে আপনার বাসায় রাখতে হবে ঠিক না বলে সেভে রাখে তারপরে মসজিদে নামাজ আল্লাহ বলেন যে আমি আল্লাহ আচ্ছন্ন করে রেখেছি খালিল মুসাওয়ামাতি খালিল মানে হলো ঘোড়া 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 কি করে জমিনের মধ্যে চলাচল করে কিনা ঘোড়ার মুফাসসির ব্যাখ্যা হলো মোটরসাইকেল যত রকমের যানবাহন আছে এগুলো আপনাকে হেফাজত রাখতে হবে আল্লাহ পাক বলছে তখন মসজিদের মধ্যে গমন করবা নামাজ পড়তে আসবা কারণ এখনকার যুগ জামানা তো সুরে যুগ জামানা ঠিক না যেমন সুরে যুগ জামানা আল্লাহর বিধান হলো যে চোর চুরি করলে হাত কাটে দাও হাত কাটে দাও চোর চোর চুরি হোক মুজাক্কার হোক আর মুআন্নাস হোক ধরা করে হাত কাটে দিয়ে দাও চোর ঠিক না আর এরা কি করে চোরে হাত না কাটে দিয়া দু চারটা মাইডাং দেয় দেওয়ার পর হাত তো কাটে নাই পরে আবার ডাকাতি শুরু করে দিয়ে দেয় ঠিক না চুরি করার পরে ডাকাতি শুরু করে আবার বেশি পরিমাণে গেলাম মাঠটা দিলে কি হয়ে যায় তখন গার্জিয়ানের কাছে যায় যে হ্যাঁ তো সব ধরে টাকা আছে আবার মামলা করি আবার মামলা করি আল্লাহ বলবেন যে চোর চুরি করলে তার হাত কাটে দাও যখন হাত কাটে দেওয়া হবে তখন কি হবে কিন্তু চোর তো ছেঁচা আসুন পেটের দায়ে মনে করেন যে মানুষের ঘর বাড়ি থেকে মনে করেন যে মসজিদ থেকে ব্যাটারি চুরি করে নানান জিনিস চুরি করে আর যারা মনে করে যে ক্ষমতার চোর কলমের খোসা দিয়া যারা চুরি করে তারা যদি ইলেকশনের মধ্যে নির্বাচনে দাঁড়ায় তাদের যদি হাত কাটে দেওয়া হয় তারা কি দেখা দিতে পারবে যে ভাই ভোট দিয়ে হাতে দেখা দেবেন কিনা আপনারা ওখানে দেখা হবে না কোনো হাত কাটা কেন বলছে গত বছরের কম চুরি করছে গরিব দুঃখের ঠিক করে বলেন বিলের হাত চুরি করে খাইছে বলছে ওরা হাতে দেখা হবে না পাচ্ছে কেন ঘোড়া করছে হাত কাটে দিছে ইলেকশনে দাঁড়ায় বলছে যে আমাকে ভোট দিয়ে ভাইয়েরা হ্যাঁ ভোট দিয়ে আপনাকে আমি এটা দিব ওইটা দিব আর যদি ওই চুলের বিধান আইন থাকতো যে চুরি করে হাত কাটা তাহলে ওই নেতার সাহেবের যদি হাত কাটে দেওয়া হইতো এক নেতার যদি হাত কেটে দেওয়া হইতো তাহলে ওই নেতা সামনে নির্বাচনে দাঁড়ালে আর হাত দেখাতে হইতো হাত কাটাতে গেলে ওই নেতা চুরি চোর ওই নেতার চরিত্র নামাজ পড়ে না একটু ভোটে লাগে পরে 6 অক্ট ঠিক কিনা বলেন গাঁজা খায় একবার করলো এরকম নেতা আছে না
খালি দেখবেন যে নেতা আনে আসলে নামাজ পড়ে দুইবার বলছে কেন নেতা কাছে ঢুকে লাগে বলছে না কাজা বলে আদায় করে এক মসজিদে আসলে নামাজ পড়ছে পড়ার পরে এসলা আরেক মসজিদে নামাজ পড়া দূরা কি ব্যাপার ভাই এক মসজিদে আসল নামাজ বললেন আরেক মসজিদে আসছেন বলছে ইলেকশনের আগে যে পরিবার লাগায় বলছে কেন বলছে আগে যেটা কাজা আছে এগুলো আদায় করছে বলছে ভোট চাইবার জন্য বিশেষ করে দাঁড়াইছে এরকম নেতা আছে না নাই আল্লাহ পাক বললেন যে এই নেতা সাহেব যখন মুজাক্কার হওয়ার মর্যাদা যখন আটকাতে দেওয়া হবে এই জন্য যখন ঘোরা মরবে আর ইলেকশনের আগে বলতে পারবে না যে ভাই আমাকে ভোট দিয়ে ঠিক কিনা বলেন আল্লাহ পাক বললেন আমি আসন্ন করে রেখেছি মানুষদেরকে এবং চতুষ্প জন্তুর প্রতি আমি আকর্ষণ করে রেখেছি গরু ছাগল এগুলোর প্রতিও আমি মানুষদেরকে আসন্ন করে রেখেছি ওয়াল হাস এবং জমি জায়গার জন্য এই যে যত জমি জায়গা যত খুন খারাপি বাপ বেটা যত মানুষের খুন খারাপি এদিকে জমি জায়গা নিয়ে আলাদা আল্লাহ পাক বলেন ওয়াল আনআম ওয়াল হাস চতুষ্প জন্তুর প্রতি আমি মানুষদেরকে আসন্ন করে রেখেছি এবং সম্পত্তি জমি জায়গা এগুলা নিয়ে আমি মানুষদেরকে আসন্ন করে রেখেছি এগুলা লোভ লালসা মানুষের পয়দা করে দিয়েছে আর এগুলা থেকে যদি আল্লাহ পাক বললেন এগুলা থেকে যদি বাঁচতে পারো তাহলে কি হবে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া এই যে আমি আল্লাহ পাক এগুলা সুপ্রদান করেছি নারীদের প্রতি আকর্ষণ এবং রাশি রাশি স্বর্ণের প্রতি আকর্ষণ এবং রূপার প্রতি আকর্ষণ ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস এবং ঘোড়ার মোটরসাইকেল যানবাহনের প্রতি আকর্ষণ এবং কি জমির প্রতি আকর্ষণ এগুলা যে আমি তোমাদেরকে আসন্ন করে রেখেছি এগুলা ফালতু দুনিয়ার মধ্যে খালি পার্থিব জীবন এর চাইতে আরো আল্লাহর কাছে আর উত্তম জায়গা আছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া এগুলা দুনিয়ার মধ্যে সাধারণ খালি হায়াতে দুনিয়ার মধ্যে পার্থিব খালি সামান্য জীবন সামান্য জিনিস খালি মাত্র এর থেকে কি আছে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব আল্লাহু ইনদাহু মানে আল্লাহ মানে আল্লাহ তাআলা ইনদাহু মানে তার নিকটে ইনদাহু হুসনুল মাআব তার চাইতে আর উত্তম জায়গা আছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক যে আপনাকে সম্পদ দান করেছেন নারীর প্রতি আকর্ষণ দান করেছেন সন্তানের প্রতি আকর্ষণ দান করেছেন এবং স্বর্ণের প্রতি এবং রূপার প্রতি এবং ঘোড়ার প্রতি এবং চতুষ্প জন্তু গরু ছাগলের প্রতি এবং জমিনের প্রতি এই সমস্ত সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করেছেন এগুলো থেকে যদি আপনি ফারে ভায়া আল্লাহর প্রতি যদি আপনি মুতাওয়াজ্জ হতে পারেন আল্লাহর প্রতি যদি রাজি খুশি হতে পারেন আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব তার চাইতে উত্তম যা আমার কাছে ইস্তার মূল্যে আছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক আমল সমস্ত দান করুক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুন্নাত বাকি আছে সুন্নাত আমরা